তো আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই টাইমটা ছিল তাওহীদের সময়, আল্লাহ একত্ববাদ, আল্লাহর একত্ববাদের সময় ছিল। কোরআনে কারিমে যেটা ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন। তো ওনার পরিবারের মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গেছে ইসলাম গ্রহণ করার ব্যাপারে। পরিবারের মধ্যে ওনার দুই স্ত্রী ছিল। বড় স্ত্রী যিনি ছিলেন তিনি ঈমান গ্রহণ আনেননি। ওনাকে বলে যে আপনি নৌকা তৈরি করেন। তিনি কিন্তু পেশায় সুতার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস ইসলাম পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নূহ আলাইহিস সালাম এর জীবন থেকে কয়েকটা ঘটনা জানবো। পৃথিবীর প্রথম রাসূল ছিলেন তিনি। শুরুতেই তার পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। নূহ আলাইহিস সালাম নাম বললেই পৃথিবী বলতে এই পৃথিবীর গোটা পৃথিবীতে সকলেই মুসলিমরা ওনাকে চেনেন। জি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 25 জন নবী রাসূলের নাম তিনি উল্লেখ করেছেন। সিরিয়ালে তিনি তৃতীয়তে আছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইদ্রিস আছে, ইদ্রিসের পরেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলরা সবাই তো মর্যাদার দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। জি। নূহ আলাইহিস সালাম কিন্তু উলুল আযম মিনাল আম্বিয়া, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ধৈর্যশীল, মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী নবীদের 5 জনের মধ্যে তিনি একজন ছিলেন। জি। আমরা আমাদের দর্শকদেরকে নিয়ে যেতে চাই তিনি কোথায় মানে জন্মগ্রহণ করেছেন অথবা কোথায় তিনি মানে নবী হিসাবে ছিলেন। 1 নম্বর হলো আরবিতে মা ওরা নাহারাইন এর শব্দ থাকলেও মেসোপটেমিয়া এটা বলেছে, কিন্তু আমরা আরও সহজে যদি বলি তাহলে উনি ইরাকের মোসাল যেই শহরটা এর কাছাকাছিতে তিনি ওনার ওই জুদি পাহাড়, যেটা জুদি পাহাড়, ওই নৌকার ঘটনা ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেহেতু জুদি পাহাড়ের উপরে নৌকা অবস্থান করেছে সেই হিসাবে এইটা মানে এই কাছাকাছিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি নবুয়ত পেয়েছেন এবং রিসালতও পেয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের সময়টা পুরো সময়টা তাওহীদের উপরে মানুষ ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় মাঝখানে কিছু লোক ছিল নেককার লোক, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, 5টা নাম। জি। নেককার লোক ছিলেন এনারা। তো পরবর্তীতে শয়তান এসে যে ইবাদত তো করতে কিছু যে মূর্তি টুর্তি এগুলো সামনে রেখে করলে মনটা আল্লাহর প্রতি বেশি আকৃষ্ট হবে, যখন ওই জিল অথবা ওই লোকগুলো মারা গেল তারপরে সে শয়তান প্ররোচিত করলো যে আসলে তো ইবাদত পাওয়ার মালিক ছিল এরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন তখন তাদের পক্ষ থেকে উত্তর আসলো, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুওয়াআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা নাম তারা বললো যে এদেরকে দেবতা এদেরকে তোমরা ছেড়ো না। তো আদম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই টাইমটা ছিল তাওহীদের সময়। জি। আল্লাহ একত্ববাদ, আল্লাহর একত্ববাদের সময় ছিল। নূহ আলাইহিস সালামের উনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। নূহ আলাইহিস সালামের পূর্বে কোনো রাসূল ছিল না, নবী ছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা প্রতিউত্তরে তাকে প্রতিহত করলেন, তারা তাদের মূর্তি পূজার উপরেই অটল অবিচল থাকলো। তাহলে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা পেলাম উনি যে জায়গায় দাওয়াতি কাজ করেছেন, যেখানে উনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গায় আমরা দর্শকদেরকে নিয়ে গেলাম। মোটামুটি আজকের সময়ে ইরাকের মোসাল শহরে, যেটা তো উনি দাওয়াতি কাজ হয়েছেন ওখানে। উনি দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম শুনবো এবার ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ শুরু করেছেন, কিন্তু ওনার দাওয়াত কবুল করা হয়নি।
কোরআনে কারিমে যেটা দিয়েছেন, অনেক দিন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন। তো 950 বছর দাওয়াত দিলেন, ইসলাম কয়জন গ্রহণ করেছে এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে বলেছেন যে খুব মানে অল্প সংখ্যক লোক তার ইসলাম গ্রহণ করেছে, তার দিন গ্রহণ করেছে, অল্প সংখ্যক। কিন্তু সহিহ হাদিসে এমন কোনো সংখ্যা আসেনি যে কতজন। তবে কিছু কিছু বর্ণনায় এভাবে এসেছে, ইসরায়েলি বর্ণনা বলতে আহলে কিতাবের যে সমস্ত পণ্ডিতরা ইসলাম গ্রহণ করেছে তাদের কিছু বর্ণনা এসেছে যে 81 জন ইসলাম গ্রহণ করেছে, 80 জন পুরুষ, একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে 950 বছরে। 950 বছরের ভিতরে। কিন্তু আবার অন্যান্যরা বলছে যে না, আমরা যেহেতু সহিহ বর্ণনাতে এটা নেই, আল্লাহ শব্দ যেটা বলেছেন ওমা আমানা মাহু ইল্লা কালিল, খলিল, কলিল বলছে, ওই অল্প। অল্প। এই অল্পের মধ্যে আবার এখানে চমৎকার ঘটনা যেটা, কেউ বলেছেন ওনার পরিবারের 3 জন সদস্য, আর তিনি তো নবী রাসূল আসেনি, 8-9 জনের কথা কেউ বলেছে। তবে এটা প্রসিদ্ধ আছে ইতিহাসের বইগুলিতে যে 81 জন ওনার দাওয়াত কবুল করেছে। তো এই যে 950 বছর তিনি দাওয়াতি কাজ করলেন, মানুষকে ডাকলেন, আল্লাহর পথে মানুষের দিকে ডাকলেন, এটা মানুষ ইসলাম গ্রহণ করতেছে না, তিনি কিন্তু হতাশ হননি। এইটা ওনার জীবন থেকে আমরা বিরাট একটা শিক্ষা গ্রহণ করতে পারি। দাওয়াত আমি দিতেই থাকবো, আমার দাওয়াত কে কবুল করলো কে করলো না, কে গ্রহণ করলো কে গ্রহণ করলো না, আল্লাহ তাআলা তিনি মানে আমাদের দায়িত্ব হচ্ছে, বা নূহ আলাইহিস সালামের দায়িত্ব ছিল, তিনি রাসূল হিসেবে এসেছেন, যে জায়গায় এসেছেন, যে এলাকায় এসেছেন, তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করলেন, মানুষ সাড়া দিল না। তাহলে ওনার দাওয়াত ঠিক, কিন্তু মানুষ গ্রহণ করতেছে না, তাই বলে উনি হতাশ হননি। ইল্লাল বালাগ, খালি আমাদের প্রচার করার দায়িত্ব। অন্য নবীরা বলেছেন যে মা আলা রাসূল ইল্লাল বালাগ, রাসূলের দায়িত্ব হলো মানুষকে দাওয়াত পৌঁছানো। এখানে আল্লাহ তাআলা যেটা মানে ওনার সম্পর্কে বিশেষ করে ওনার যে ধৈর্য, এটা সম্পর্কে সবর, ধৈর্য এবং সবরের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোরআনে কারিমে। এবং ওনাদের নবীদের জীবনীটা কোরআনে যেভাবে সুন্দর করে মানে বলা হয়েছে, কয়েকটা সূরাতে, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা সফাত, এগুলোতে ওনাদের জীবনী বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। তো ওনার পরিবারের মধ্যে আবার 2টা ভাগ হয়ে গেছে ইসলাম গ্রহণ করার ব্যাপারে, ওনার দাওয়াত গ্রহণ করার ব্যাপারে। পরিবারের মধ্যে ওনার 2 স্ত্রী ছিল। বড় স্ত্রী যিনি ছিলেন তিনি ঈমান গ্রহণ আনেননি। আর ছেলেদের মধ্যে 4 জন ছিল, 4 জনের মধ্যে বড় ছেলে কেনান ছিল, সে ইসলাম গ্রহণ করেনি। 3 ছেলে ইসলাম গ্রহণ করেছে, সাম, হাম, ইয়াফেস, এগুলো বিভিন্ন বর্ণনা এসেছে। একটা ইসলাম গ্রহণ করেনি, আর 3 ছেলে ইসলাম গ্রহণ করেছে, আর ওনার দ্বিতীয় স্ত্রী যিনি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওনাদের সম্পর্কে বলেছেন যে উনি তার পরিবারের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ওই যে বিপর্যয় থেকে তিনি তাদেরকে প্লাবন থেকে রক্ষা করেছেন, প্লাবন থেকে রক্ষা করেছেন। আর অন্যরা কেনান ডুবে মরে গেছে, হ্যাঁ কেনান তো মরে গেছে, কোরআনে বর্ণনা রয়েছে। জি, পরিবারের মধ্যেই 3 ছেলে ইসলাম গ্রহণ করেছে এবং দ্বিতীয় স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের 2টি অসাধারণ ফ্লেভার। হাসান শাইখ, এবার আমরা তার নৌকা বানানো সেদিকে যাব ইনশাআল্লাহ, সেই ঘটনার দিকে যাব। নূহ আলাইহিস সালাম তো দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করতেছেন না, সর্বশেষ আল্লাহ ছেড়ে দেন না। হ্যাঁ। তো উনি এটা ভালো করে বুঝতে পেরেছেন, উনি ওনার দাওয়াতি কাজ করেই যাচ্ছেন। সর্বশেষ যখন আর দাওয়াত কবুল করলো না, তাদের অবাধ্যতা, ওয়াকালুলা তাযারুন্না আলিহাতাকুম, একেবারে স্পষ্ট বলে দিল যে তোমাদের ইলাগুলোকে ছেড়ে দিও না। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ওনাকে আল্লাহ বলেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ওনাকে বলে যে আপনি নৌকা তৈরি করেন। তিনি কিন্তু পেশায় সুতার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। এখন নবী, রাসূল এবং উলুল আযম মিনাল আম্বিয়াও, কাঠমিস্ত্রিরা কেমন তার পেশা, এটা পেশা। এই পেশার গুরুত্বটা ওনার থেকে আমরা নিতে পারি। জি জি, ওনার জীবন থেকে যে কোনো পেশা, চুরি করার চাইতে, ডাকাতি করার চাইতে, অন্যায় করার চাইতে, জুলুম করার চাইতে, অত্যাচার করার চাইতে কাজ করে খাবো, ছোট কাজ হলো সম্মানের কাজ। জি, একজন উলুল আযম মিনাল আম্বিয়া, প্রথম হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের নবী রাসূলগণ, তার মধ্যে আবার 5 জন হলো সেরা, তার মধ্যে 5 জনের মধ্যে উনি একজন। পৃথিবীর প্রথম রাসূল ছিল, উনি কাঠমিস্ত্রি ছিলেন।
তো আল্লাহ বললেন যে আপনি আমার চোখের সামনেই মানে আমার ইয়েতে আপনার তত্ত্বাবধানে আপনি নৌকা তৈরি করেন। তিনি নৌকা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার পরিবারের যারা ঈমান এনেছে তারা উঠার জন্য বলেছে, এবং বলছে যে প্রত্যেক প্রাণী থেকে জোড়া 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 জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায়, প্রত্যেক জিনিস থেকে, পাখি থেকে এক জোড়া, কথার কথা। তো এভাবে অন্যান্য যত কিছু আছে পৃথিবীতে সব কিছু থেকে এক জোড়া আপনি আপনার নৌকায় উঠান, কারণ মহাপ্লাবন সব তো শেষ হয়ে যাবে গোটা শেষ হয়ে পৃথিবী যাবে। থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য সব কিছু আবার যেন ওই যে জোড়া নতুন জোড়া করে শুরু সৃষ্টি হয়, করা, হ্যাঁ। সেটা তিনি উঠালেন। আবার বলছে যে নৌকা তৈরি করলো সেটা যদি 81 জন হয়, কথার কথা, তাহলে অন্তত 81 জন ধরার মতো এত বড় নৌকা ছিল। এবং এর সাথে তো অন্যান্য সকল প্রাণী ছিল, জোড়া জোড়া আছে। বিশাল নৌকার ছিল আর কি। জি জি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই আল্লাহ তাআলার তার কাছে ওহী পাঠাতেন, তিনি এসে মানে যাই হোক তিনি ওহী তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে নৌকাতে উঠলেন আল্লাহ, এবং ওনাকে ওহী করলেন, তিনি উঠাই নিয়েছেন। প্লাবন শুরু হয়েছে। তো প্লাবন শুরু যখন হয়েছে তখন তো প্লাবনের অবস্থা এমন ছিল, তরঙ্গগুলো এত উঁচু ছিল যে মহাপ্লাবন, যেটা আর কি, যে প্লাবন মানে ইয়ের উপরে পাহাড়ের থেকে আরো উঁচু, ঢেউটা পাহাড়ের চাইতে আরো উঁচু। এই উঁচু এভাবে তরঙ্গ ঢেউ এসে প্লাবন হয়ে গেল। প্লাবন হওয়ার পরে আল্লাহ তাআলা তিনি জানেন, ইসলামের যারা দাওয়াত কবুল করলো, কুফরি করলো, তার অবাধ্য হলো, তাকে কষ্ট দিয়েছে। এরপরে বিভিন্ন কথা দিয়ে মানে তাদেরকে কষ্ট দিয়ে, কাজ দিয়ে কষ্ট দিয়েছে। তো যাই হোক, প্লাবন হলো। প্লাবন শেষ হওয়ার পরে এখন আল্লাহ অর্ডার পাঠালেন যে মাটিকে বললেন যে তুমি পানি চুষে নাও, আকাশকে বললেন যে তুমি পানি বৃষ্টি বন্ধ করে দাও। তো আল্লাহর হুকুমতে সব কিছুই হয়। নূহ আলাইহিস সালামের এই কিস্তি গিয়ে তখন ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের উপরে নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে অবস্থান করলো, জুদি পাহাড়ের উপরে। সেখান থেকে প্লাবন হয়ে গেল, শেষ হলো। আর এই ফাঁকে সব শেষ হয়ে গেল। তো ছেলেটা ডুবে মরে গেল, সেই পাহাড়ে আশ্রয় নিয়েছিল। হ্যাঁ, ছেলেটা ডুবে মরল। তো যে কাফির ছিল, কেনান কাফের ছিল, সে তো মারা গেল। তাকে বলছিল নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, মানে বাবা তার জীবনের শেষ টুকু দিয়েও, নিজের ছেলে তো ছেলেকে বলছে যে তুমি আমার নৌকায় উঠে আসো, আমার কিস্তিতেই উঠো, কাফেরদের সাথে তুমি থেকো না। কিন্তু তার ওই ছেলেটার চিন্তাভাবনা ছিল বস্তুবাদী চিন্তাভাবনা। সে বলল যে সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই যে পাহাড়ে উঠে যাব, পানি আমার কিছু করতে পারবে না। উনি বললেন না, উনি বললেন যে না, ক্বালা লা আসিমা আল ইয়াওমা ইল্লা মান রাহিম, না, আজকে রক্ষা করার কেউ নেই, আজকে আল্লাহ ছাড়া যার উপরে রহমত করবেন, তো রহমত করবেন তো আল্লাহ মুমিনদের উপরে। এই জন্য আল্লাহ রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা, তো রহম হলো তিনি নূহ আলাইহিস সালাম। তখন তো কিন্তু যখন নিজের চোখের সামনে সন্তান মারা যাচ্ছিল, ডুবে মরে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাম প্রথম ছেলেকে বললেন যে ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার কিস্তিতে উঠো, কাফেরদের সাথে তুমি থেকো না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো ছেলে উত্তর দিল, না, আমি পাহাড়ে উঠে যাব, ওই বস্তুবাদী চিন্তা, যে পাহাড় আমাকে বাঁচাবে। উনি বললেন না, আজকে কেউ এরপর আল্লাহকে বললেন ওয়ানাদা নূহু রাব্বাহু ক্বালা রব ইন্না ওয়াদাকাল হক, আপনার কথা সত্য। যেহেতু আল্লাহ বলছে ওনার আহালকে, পরিবার পরিজনকে বাঁচাবেন, এখন তো উনি ওনার চিন্তায় যেহেতু রব এটা বলেছেন, তাহলে ও তো আমার আহাল। তো এই আহাল তখন আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি তো ওয়াদা করছেন যে আমার আহালকে বাঁচাবেন, তো ও তো ডুবে মারা যাচ্ছে, আমার সতরে ছেলে তো এই জন্য বললো যে চোখের সামনে মারা যাচ্ছে ছেলে। এটা যখন বললেন, জেগে উঠছে, হ্যাঁ, দরদে, তো আল্লাহ তাআলা বললেন যে না, সেটা তো আপনার আহাল না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমি এখানেই যেটা টাচ করতে চাচ্ছিলাম সেটা হলো নূহ আলাইহিস সালাম নিজের ইচ্ছা, চেতনাকে আল্লাহ তাআলার ইচ্ছার উপর ছেড়ে দিলেন, আত্মসমর্পণ করাটা। সেটা হচ্ছে এই, উনি যখন ওনার ছেলে কেনান তার কিস্তিতে উঠলো না, চোখের সামনে মারা যাচ্ছে,
তো তিনি যখন দেখলেন যে ছেলে মারা যাচ্ছে, আল্লাহর কাছে তো বললেন যে আপনি তো ওয়াদা করছেন আমার আহাল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আপনার আহাল, এ আপনার আহাল না, অর্থাৎ এ যেহেতু কাফের হয়ে গিয়েছে, আপনার পরিবার অন্তর্ভুক্ত না, এ আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তো তিনি যখন আল্লাহ তাআলা আরো বললেন পরে দ্রুত তাওবা করছেন আবার। আইযুকা আন তাকুনা মিনাল খাসিরিন, আমি ওয়াজ করতেছি, আমি নসিহত করতেছি আপনাকে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। গায়রে সালেহ, এটা বলছিলাম। এখানে হ্যাঁ বললেন যে নূহ এ তো আপনার সন্তান না, এটা আপনার আহলে না, এর কাজকর্ম সব গায়রু সালিহ, খারাপ, ভালো না, কুফরি কাজ। জি এই কুফরি, জন্য আপনার দোয়া করা ঠিক হয়নি। আমি আপনাকে নসিহত করতেছি, আপনি ওর জন্য আর দোয়া করবেন না। সঙ্গে সঙ্গেই তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করতে থেকে ফিরে আসেনি, ফিরে আসছে যে আল্লাহ আমার তো এটা ভুল হয়ে গেছে, নো এটা হইতে পারে না আপনার, আমি আমি মানে আমার জীবনের সকল কিছু তো আপনি আমাকে রাসূল করে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। তো তখন তিনি তার চিন্তা চেতনা এটা সবকিছু আল্লাহর সামনে সঁপে দিলেন, নিজের ইচ্ছাকে সঁপে দিলেন আল্লাহর ইচ্ছার সামনে, যে আল্লাহ আমি এটা ভুল করেছি, আমি আমার সন্তানের জন্য যে দোয়া করেছি এটা আমি ভুল করি নাই, আমি এটা আল্লাহ তাআলা সেটা কবুল করলেন। যেহেতু নবী রাসূল, আল্লাহ জানেন যে উনি এটা করবেন। এটা নবীদের গুণ, দ্রুত ফিরে আসা, তওবা করা, দ্রুত ফিরে আসা। এটাই তো হলো আসলে ওনার থেকে এটা তো বলার সাথে সাথে উনি ওনার চিন্তা চেতনাকে, ওনার যে ইচ্ছা বা ওনার মনের কামনা বাসনা, আমার ছেলেটা মরে যাচ্ছে, তখনই ছেলে সেখান থেকে তিনি ফিরে এসেছেন। আমরা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে সঁপে দেওয়া, হ্যাঁ এই সঁপে দেওয়াটা নূহ আলাইহিস সালাম তিনি করতে পেরেছেন। প্রত্যেক মুমিনের এটা উচিত, হ্যাঁ এটাই প্রত্যেক মুমিনের। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। এরপর হলো ওনার ধৈর্যের পরিচয়। 950 বছর তিনি দাওয়াত ধারণ করে দাওয়াত চালিয়ে গেছেন, ধৈর্য ধারণ করে দাওয়াত চালিয়ে গেছেন। তারপরে কিন্তু অনড় ছিলেন, অটল ছিলেন, অবিচল ছিলেন। এবং প্রত্যেক দায়ের এটাই হওয়া উচিত যে আমি দ্বীনের কথা বলে যাব, কেউ শুনলো কে শুনলো না, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি দ্বীনের দাওয়াত দিয়ে যাব। হাসান শেখ সুন্দর বলেছেন, জাযাকাল্লাহু খাইর, আমাদের সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা নূহ আলাইহিস সালামের জীবন থেকে কয়েকটা ঘটনা আলোচনা করেছি, শিক্ষাগুলো আলোচনা করেছি। আমরা ইসলামের দাওয়াত চালিয়ে যাব, হতাশ করবো না, কেউ গ্রহণ করুক না করুক এটা আমাদের ব্যাপার না। আমাদের কাজ হচ্ছে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়া, আর হচ্ছে এক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা, কোনো ভুল হলে তাওবা করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।